ও রোহিদাস, রোহিদাস, এদিকে রোহিদাস। কৃষ্ণ নামের মাঝে শুনতে পাই কে জানো তাকে রোহিদাস বলে ডাকে। মনে মনে ভাবে আমাকে তো ডাকার মতো ভবের মাঝে কেউ নাই, না জানি কোন ভুলে কেউ হয়তো আমার ভাঙা তার মাদারীপুরে ঘরের দুয়ারে দাঁড়িয়ে ডাকছে। ঠাকুর আমি পরে করিব তোমার সেবা, এইবার আমি দেখি না এমনি ভাবে কে আমার নাম ধরে ডাকছে। আজ দরজায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলছি তুমি আমাকে দেখেছো? রোহিদাস, হ্যাঁ আমার নাম আমি তোমাকেই ডাকছি রোহিদাস। তুমি দেখে বলো না আমার ভাঙা তাল মাথার পুরি ঘরের দুয়ারে দাঁড়িয়ে তুমি কেন দেখেছো? রোহিদাস, কমলায় বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, তাই আমি তোমাকে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিতে এসেছি। তুমি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ গ্রহণ করলে আমি বলছো কমলায় বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, মানে বৈষ্ণব সেবা হবে, তাই তোমাকে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিতে এসেছি। তুমি নিমন্ত্রণ গ্রহণ করলে আমি ফিরে যাবো। আমাকে তুমি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিতে এসেছো, আমি সব কিছু বুঝতে পেরেছি। আমি বুঝির ছেলে বলে জগতের বুকে সবাই আমার সঙ্গে ছলনা করে, আর তুমিও সুযোগ পেয়ে আমার সঙ্গে ছলনা করতে। আমি তোমার সঙ্গে ছলনা করছি, আমি শুধুমাত্র তোমাকে নিমন্ত্রণ দিতে এসেছি। আমি বিশ্বাস করি না তোমাকে তুমি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিতে আসনি। আমার মনে কি বলছে জানো? তুমি মনে হয় পদ ভুলে গেছো। আচ্ছা তুমি তো মুচির ছেলে রোহিদাস। হ্যাঁ আমি মুচির ছেলে রোহিদাস, বলে আমি পদ ভুলে আসি নাই, আমি তোমাকেই নিমন্ত্রণ দিতে এসেছি। কিন্তু জগতের মধ্যে আমি তো বৈষ্ণব হতে পারি। আমাকে তুমি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিতে আসো। আমার মনে বলছে কি জানো, সত্যি তুমি পদ ভুলে গেছো। তুমি ভুল করে এই পথে এসেছো কেন জানো? যার কিছু করে জানো যে মুচির ছেলে সে কি কখনো বৈষ্ণব হতে পারে? তুমি বৈষ্ণব নয়, তুমি বিশ্বাস করো সত্যি তুমি পদ ভুলে গেছো। তবে আমার মন বলে কি জানো, ওরে বৈষ্ণব
আমার যদি কোনোদিন আসি আমি না হয় একজন হরি ভক্ত, না হয় একজন কৃষ্ণ ভক্ত হতে পারি, বৈষ্ণব হতে পারি। আমি বৈষ্ণব নই। আসলে যে তুমি বৈষ্ণব না সেই কথাটা আমি জানি। মুচির ছেলে কখনো বৈষ্ণব হতে পারে না। যে কথাটা তুমি বলছো যে আমি মুচির ছেলে, আমি বৈষ্ণব না, আর আমিও জানি যে মুচির ছেলে কখনো বৈষ্ণব হতে পারে না। তবে তুমি কেন এসেছো? আমি আসতে চেয়েছিলাম না, আমার অনিচ্ছা সত্ত্বে আসতে বাধ্য হতে হয়েছে। কেন এসেছি জানো? কেন এসেছো বলো? কৃষ্ণ বলেছে তুমি নাকি বৈষ্ণব। কে বলেছে? কৃষ্ণ বলেছে তুমি নাকি বৈষ্ণব, আর ওটা আমার দাদা মেনে নিয়েছে, তাই আমার অনিচ্ছা সত্ত্বে আসতে বাধ্য হতে হয়েছে। শোনো রুদা, যদি তুমি বৈষ্ণব হও তাহলে তুমি যেও, আর যদি বৈষ্ণব না হও অযথা অন্ন ধ্বংস করার সত্যই বলেছো, আমি তো বৈষ্ণব হতে পারিনি। তুমি বলেছো যদি তুমি বৈষ্ণব হও তাহলে যেও, কিন্তু সত্য আমি বৈষ্ণব নই। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে কে পাঠিয়ে দিয়েছে আরেকটিবার বলো না? কৃষ্ণ বলেছে তুমি বৈষ্ণব। মানে কৃষ্ণ বলেছে আমি বৈষ্ণব? হরিদাস, সত্য করে বলছো তো আমার কৃষ্ণ বলেছে আমি বৈষ্ণব? হরিদাস, আমি তো মিথ্যা কথা বলি না। কৃষ্ণ বলেছে তুমি বৈষ্ণব। তোমার কৃষ্ণ বলেছে আমি বৈষ্ণব? হ্যাঁ, তুমি বৈষ্ণব। ধন্য আমার মানব জনা। কেন জানো, আমি ভেবেছিলাম আমার গোবিন্দের আমার কথা মনে এসে না। আমি হিসাব করে দেখলাম জগতের বুকে না সবাই আমাকে ঘৃণা করলো, আমার কৃষ্ণ আমাকে ঘৃণা করে নাই। সত্য করে বলছো আমার কৃষ্ণ বলেছে আমি বৈষ্ণব? হ্যাঁ, তুমি বৈষ্ণব। তুমি শুধু বৈষ্ণব না, তুমি নাকি বড় বৈষ্ণব। জানো, আমি চাই না আমার কৃষ্ণকে। আমি হিসাব করে দেখেছি আমার কৃষ্ণের নামটা না আমার হিসাবের খাতায় না থাকলেও কিন্তু আমার নামটা আমার গোবিন্দের হিসাবের খাতায় আছে। কৃষ্ণ, তুমি আমাকে এত ভালোবাসো। তোমার কৃষ্ণ বলেছে আমি বৈষ্ণব। আচ্ছা, আমার কৃষ্ণ যদি বলে থাকে আমি বৈষ্ণব, তাহলে তুমি সত্যই আমার কৃষ্ণের সন্তান জানো। একটিবার বলো তো আমার কৃষ্ণ কেমন আছে? ভালো আছে? তোমার কৃষ্ণ ভালো আছে? আচ্ছা, আমার মনে বলছে কি জানো, তুমি যদি আমার কৃষ্ণের সন্তান জানো, তোমার মনে বলছে তুমি মনে হয় একজন কৃষ্ণ ভক্ত। জানি না আমার কত জন্মের স্বীকৃতি ছিল, তাই আজ আমি তোমার মতো একজন পরম ভক্তের কৃপা পেয়েছি। আমি চাই না আমার কৃষ্ণকে। আমি শুনেছি জগতের মুখে ভক্তের কৃপা হলে নাকি আমার ভগবানের কৃপা
কৃষ্ণ সখা অর্জুন। কৃষ্ণ সখা অর্জুন। পরম বৈষ্ণবের আগমন ঘটে। আজ না তোমার চরণে আমি একটা ভক্তিপূর্ণ প্রণাম জানাতে জীবনে তো কোনোদিন কৃষ্ণর সাথে দেখা হলো না। তোমার চরণে আমার একটা ভক্তিপূর্ণ তোমার প্রণাম করবার ইচ্ছা হয় একটু দূরে থেকে প্রণামটা করলে আমাকে তুমি ঘৃণা করছো। আমি বুঝিয়ে ছেলে বলে বিদ্যুৎ তুলে জনম বলে আমি তোমাকে একটা প্রণাম করতে পারবো না। আমি যদি তোমার চরণে স্পর্শ করি তাহলে তুমি অপবিত্র হয়ে যাবে। জানো তুমি কেন জগতে না সবাই আমাকে ঘৃণা করে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমার ছায়া পর্যন্ত কেউ স্পর্শ করে না। কেন করিবে? যে বৃক্ষে ফল ধরে না সেই বৃক্ষে পাখি পর্যন্ত করে না। আমি তোমাকে স্পর্শ করিব না অর্জুন। আমার এই অপবিত্র দেহ দিয়া আমি তোমাকে অপবিত্র করতে চাই না অর্জুন। আমার একটুখানি দাবি তুমি রাখবে। কিসের দাবি তোমার? আমার দিকে চেয়ে দেখো না, আমার তো বেলা বেশি নাই। না জানি কখন আমার পোষা পাখিটা আমাকে বাকি দিয়ে চলে যায়।
মিলাতে পারি কিছু করে জনম বলে জীবনে কোনোদিন সাধু সঙ্গ করতে পারিনি একটুখানি দাবি তুমি রাখো না বলো না কি চাও তুমি ওখানে দাঁড়িয়েছিল তুমি ওখান থেকে একটু সরে দাঁড়াবো সরে দাঁড়াবে ওখানে তোমার চরণের ধুলি থাকবে তুমি ওইখান থেকে একটু চরণ ধুলি আমার সর্ব অঙ্গে মারবো কেন জানো ভক্তের চরণ ধুলিতে অপবিত্র দেহ পবিত্র হয় ভক্তের চরণ ধুলিতে মারাত্মক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ভক্তের চরণ ধুলিতে যদি অপবিত্র দেহ পবিত্র হয় ভক্তের চরণ ধুলিতে যদি মহাবেদের মুক্তি পাওয়া যায় পুড়িয়ে দাও তুমি ভক্তের চরণ ধুলিতে অর্জুনে যখন সরে দাঁড়িয়ে আছে তুমি দেখতে চরণ ধুলি সর্ব অঙ্গে মারিয়ে বলছে ওরে আমার মানব এই মানব
বান্ধব করে আমার এই ভক্তিপূর্ণ প্রণামটা হৃদয় গুণে কৃপা করে তুমি পৌঁছে দিও আমার কৃষ্ণ চরণে। আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করবো, কিন্তু একটা কথা, আমার না বহুদিনের বাসনা আমি একটু বৈষ্ণব সেবা দেব, কিন্তু আমি মুজির ছেলে বলে নিচু কুলে আমার জন্ম বলে আমার ঘরে না আমি জীবনে কোনোদিন একজন বৈষ্ণবকে পাইনি। অর্জুন আজ না আমার এই ভাঙা তাল বাজার করে ঘরে তোমার দুটো সেবা করতে হবে। অর্জুন বলো না, আজ না আমি না হয় অন্যদিন তোমার ঘরে সেবা করবো। না না অর্জুন, এমন দিন আমার জীবনে আর হতেও পারে, আর নাও তো হতে পারে। তোমার মতো পরম বৈষ্ণব আর জীবনে নাও তো পেতে পারে। শোনো, যদি তুমি সেবা না করো আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করিব। মানে তুমি যাবে না? তাই না না অর্জুন, আমি যাব না। তুমি যাস না গেলে তো বৈষ্ণব সেবাই হবে, আর যদি না যায় তাহলে কৃষ্ণ তো না বললে সবই জানে। অন্যদিকে দাদা বৈষ্ণব যদি না যায় তাহলে দাদা বলবে নিমন্ত্রণ করেছি, কোথাও ভুল রেখে এসেছি তাই বৈষ্ণব আসে না। আর আজ যদি আমি মুসির বাড়ি খাই, যদি সেবা করি তাহলে লোক সমাজ জানবে, আর যদি জানে আমি অর্জুন মুসির ঘরে সেবা করি তাহলে তোমার জাতীয় মান থাকবে। তাহলে এখন কোন পথে যাই না, যদি না সেবা করি বৈষ্ণব যাবে না, আর না গেলে বৈষ্ণব সেবা হবে না। দাদা বলবে আমি নিমন্ত্রণ করেছি, কোথাও ভুল রেখে এসেছি, বৈষ্ণব আসে না। অন্যথায় যদি সেবা করি লোক সভা যদি জানে তাহলে আমার জাতীয় মান গ্রহণ করবো। সেবা করা লাগবে না, তুমি যাবে, তোমার প্রশ্নের জবাব দিতে পারলে। হ্যাঁ অর্জুন, অর্জুন বাবা ঠিক আছে, ওর কোনো প্রশ্নই নাই, আমি অর্জুন জানি না। আমি তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো, কারণ কৃষ্ণ আমার সখা, অতএব আমি সব জানি। ঠিক আছে, আমি কৃষ্ণ সখা, তোমার তো কৃষ্ণ আমি জানি। প্রশ্নের জবাব দেবো, মুসির ঘরে সেবা না করে নিমন্ত্রণ সেরে চলে যাবো। ঠিক আছে, ভালো মুসির ঘরে সেবা করার টাকা লাগলো না। ঠিক আছে, যে প্রশ্নই হোক আপত্তি নাই।
রায় দেবো? আপনারা কি বলেন? দেবো রায়? ঠিক আছে বলো, অর্জুন আসলে তোমার প্রশ্ন। অর্জুন, আমাকে যে নিমন্ত্রণ দিতে এসেছো, এই নিমন্ত্রণের বাবার নাম কি অর্জুন? বাবার নাম আছে না? আছে? নিমন্ত্রণের কোনো বাবার নাম তো থাকে না। আছে নাকি নিমন্ত্রণের বাবার নাম? আছে না দেখি, বাবার বাবা আছে না, আছে না? কৃষ্ণের সঙ্গে দিয়েছি, কিন্তু কথাটা তো কোনোদিন আমার জানাই হয় না। নিমন্ত্রণের কোনো বাবার নাম কি? নিমন্ত্রণের বাবার নাম আমি কি এখন যাবো কৃষ্ণ কাছে? এ কথাটা জানা হয় নাই, সঙ্গ দিয়েছে। কোনোদিন তো জানি না তো নিমন্ত্রণের বাবার নাম আছে। যাবো, আর যদি যাই বসলাম তো জানবে যে আমি কোথায় দেখেছি। তাহলে কি করা যায়? জানি না, সত্য কথাই বল। সত্য কথা বললে তার কোনো অপরাধ থাকে না। জানি না, সব আমি জানি, তুমি জানতে পারো যদি সখা কৃষ্ণ তোমাকে জানায়। ঈশ্বরা পাঠশালা আমার সবার আমি অর্জুন কৃষ্ণের জবাবটা দিতে পারলো না। কেন পারলো না? সখা কৃষ্ণ কৃপা করলো না। যদি কৃপা করে তাহলে মনের ভুল ভাবতে পারবে। নিমন্ত্রণে যে বাবার নাম থাকে এ কথা তো আমার জানা নেই। তুমি বলতে পারছো না, তাই জানো আমি মনে মনে ভেবেছিলাম জগতের বুকে তুমি তো কৃষ্ণ সখা অর্জুন, পৃথিবীর বুকে এমন কিছু নাই যে তুমি অর্জুন জানো না। অর্জুন শোনো, যদি তুমি না জানো তাহলে আমি বলবো। অর্জুন, নিমন্ত্রণের